হ কাটে দিম না এখন এখন ভাত খাইছেন দুপুর না রুটি খেলেন আবার এখন ভাত খাওয়ার লাগে রাইতে ভাত খাইতেন 12টা বাজে আবার খাইবেন তাহলে তো আপনি আর নাইলে আপনি 2টা বাজে খাইয়েন আপনি আবার 2টা বাজে ভাত খায় আপনি 2টা বাজে খাবেন আল্লাহ রে কাম করছেন আমার পোলায় বড় বানাই লাইছে হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আপনাদের মাঝে কালকে ভিডিও দেই নাই কালকে হলো ভিডিও দিতে পারি নাই কারণ হলো অনেক ব্যস্ত ছিলাম আমার মানে নিত্য নতুন কাজ যেহেতু সংসারই করি গ্রামের বাড়ি পাট নইতে গেছিলাম এই দেখেন হাতের মানে কি যে অবস্থা হয় পাট নইতে গেছিলাম আর পাট নেওয়াটা অনেক কষ্টকর পানি থেকে উঠে তারপর হলো নইতে হয় তো ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর হলো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন তো সবাইকে অগ্রিম ভালো থাকার শুভেচ্ছা কালকের দিনটা যেন আপনাদের ভালো কাটে আমারও দিনটা যেন ভালো কাটে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ এই যে আমাদের মানে একদম বছরের প্রথম পাট যে দেহে এই কয় যে কি এত তাড়াতাড়ি এই জায়গায় পাট কে মানে এখন পর্যন্ত কারো পাট আসে নাই আমাদের পাট চলে আসছে এই পাটের গ্রান্ড আমার খুব ভাল লাগে আর এই দেখেন মানে ডিজিটাল মানুষ যত দিন যাইব তত যে ইয়া করব ডিজিটাল মানুষ হইব আগে আগে দেখতাম আমার বাবারা সবাই হলো ইয়া করে পালা দামাপে আর আমার ভাই ইদা মাপতাছে পালা পাথর মিলে রশি দিয়া এখন খালি ইটার খুলে থুয়া দিলে তুই যাব পাথরটা খুলে থুয়া দিলে তুই যাব আমার পোলায় হারা দিনই না পালা দাঁড়িয়ে নাই এটা মনে হয় এটা কাছাই যাবো গা পাশের আমারটা একটু বেশি হইতে পারে কম হইব না অবশ্য হ্যাঁ এটা এটা আমার দ্বারা এটা উপরে তো নামছো না আমার ইয়ের দ্বারা তো এই যে এটা হলো কলার থোর দেখেন কত সুন্দর লাগে না এটা কলা এই মানে এমনি এক একটা ডান্ডা থেকে কলা বাইরে এগুলার থেকে আর কলা বাইরে মানে এগুলো নষ্ট হয়ে যাবো তো এগুলো দিয়া হলো ডাল রান্না করলে খুবই মজা লাগে মা হলো দেখেন চিকন চিকন করে কাইটা দিতেছে আমি 2 দিন ধরে আনছি কলা কে রাইছে কি মা এটার ভিতরে কিন্তু এই যে চিকন চিকন গুলো থাকে এগুলা যদি না থাকতো তাই অনেক সহজ হইতো না এগুলাই বাঁচতে হয় এগুলা শক্ত অনেক এটা না থাকলে খুবই সহজ হয়ে যেত এই যে দেখেন মা বাঁচত এই যে বাঁচত হ্যাঁ বলো কি করছিল হ্যাঁ সকালবেলা মারছিলাম হে আবার মনে পড়ছে এখানে হলো আমি দেখেন ডাল বসাই দিচ্ছি কি এখন হলো থোর দিয়ে দিলাম হ্যাঁ কে কে পিঠে এই যে আজকে হলো আমি এই দেখেন
দুইটা থোর কাইটা নিয়ে আসি। এই থোর দুইটা কিন্তু আমি কাইটা নি নাই, এটা আমার ভাসুরের বাড়ি থেকে ভাসুর দিয়ে গেছে। ভাবি হলো আর অনেকদিন আগে বলছিলাম থোরের কথা, তো তাদের কলা গাছের থোর এটা ছিলা। এই যে এটা কিন্তু এরকম করে উঠাইলে এখান থেকে এই যে এটা দিয়ে রান্না করলে, ডাল রান্না করলে খুবই মজা লাগে। আজকে এই ডাল রান্নাটা আমি শেয়ার করব। আর এখানে হলো ভেন্ডি ভাজি করব, ভেন্ডি কাইটা নিছি, এটা দিয়ে তো ডাল রান্না করব। তো যাই হোক আমি আগে কাটি, হ্যাঁ কাইটা তারপরে হলো আপনাদের দেখাবো কিভাবে রান্না করতে হয় আর কতটা মজা লাগে, মানে না খাইলে বোঝা যায় না। আমি কিন্তু নিজে রান্না করে এখনো পর্যন্ত খাইনি, তো মার হাতে আগে খাইতাম, শাশুড়ির হাতে না কিনে একবার না দুবার খাইছি। তো আজকে আমি রান্না করব, খাবো, দেখবো কেমন মজা হয়। তো ঠিক আছে চলেন যে এটা কাইটা তারপরে রান্না করি। তো এখানে হলো তেল দিয়ে দিছি আর দিয়ে দিলাম। কি হয়েছে বাবা, গোসল করবা? আল্লাহ আল্লাহ, খারাপ 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 বাবা, নিতেছি নিতেছি তুলে নিতেছি। এখানে হলো আজকে বৃষ্টির দিন, যে বাদাম ভাজতেছি আরও ভাজছি, বালু দিয়ে হলো বাদাম ভাজা হইতেছে। আর এই যে দেখেন কাঁঠালের দানা, তারপরে এই যে কতগুলো ভাজছি, বসে বসে খাইতেছি আর ভাজতেছি। পাট আরের পাট বেশি হয়ে গেছিল। রাহ ওই যে ইয়ে সরাম বস্তায় রাহো সরাম। ঠিক আর নিয়েছিল ওই ইয়ে যাওয়ার লাগতো, যখন দৌড়াই ধরছে না ইনি হতো বাবা।